হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমাদের কাছে অনেক প্রশ্ন এরকম আসে যে একটা ট্রেন একটা লোককে পার করছে, বিপরীত দিক থেকে হতে পারে বা একই দিক থেকে হতে পারে। ঠিক আছে, লোকটির গতিবেগ লোকটি স্থির থাকতে পারে বা লোকটি মানে গতিবেগ লোকটির গতিবেগ থাকতেও পারে। তো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে আজকে আমরা সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে কিভাবে সমাধান করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে যে 500 মিটার লম্বা একটি ট্রেন 63 কিমি প্রতি ঘন্টা বেগে কত সময়ে একজন লোককে অতিক্রম করবে যদি লোকটি 3 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল থাকে। এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যদি একই দিকে গতিশীল থাকে তো আপেক্ষিক গতিবেগ কমে যায়, মানে বিয়োগ হয়ে যায়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়, যখন লোকটা করবে মানে নিজের দৈর্ঘ্যটাকেই পার করে, তো টোটাল যেটা আছে 500 মিটার তাকে গতিবেগের বিয়োগ ফল দিয়ে ভাগ করে দেবে। 63 - 3 বিয়োগ কেন হলো? একই দিকে, যদি বিপরীত দিকে হতো তাহলে যোগ হয়ে যেত। ঠিক আছে, এটা পেলাম। এবার নিচে যেটা দেওয়া আছে সেটা কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, তার মানে নিচে 5/18 গুণ করতে হবে। তো নিচে গুণ না করে উপরে গুণ করে দেবে 18/5 দিয়ে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। মনে রেখো, যখনই আমি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব তখন 18/5 লাগবে, তবে সেকেন্ড পাবে। ঠিক আছে, চলো কাটাকাটি করবো, অ্যান্সার পেয়ে যাবো। আমরা পাবো 500/60 ইন্টু 18/5। কাটলে কি হয়, একটা শূন্য কেটে দাও, 6 দিয়ে 18 কাটলে 3, আর 5 দিয়ে 50 কাটলে 10, তার মানে 30 সেকেন্ড। জাস্ট তুমি মুখে মুখে অ্যান্সার পেয়ে যাবে, 30 সেকেন্ড হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার না হয় তো আরেকটা কোশ্চেন আমি সেম নিয়েছি, সেমভাবে অ্যাপ্লাই করো, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে বলা আছে 150 মিটার লম্বা একটা ট্রেন 36 কিমি প্রতি ঘন্টা বেগে কত সময় একটা লোককে অতিক্রম করবে যদি 9 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল থাকে লোকটি। তাহলে ব্যাপার হচ্ছে একই দিকে গতিশীল মানে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 150 মিটার, এই 150 মিটারকে এই দুটির বিয়োগ ফল 36 - 9 এইটা দিয়ে ভাগ করবো। এবার এই 36 আর 9 এগুলো কিলোমিটার প্রতি ঘন্টা আছে, কিলোমিটার ঘন্টা। আর কিমি প্রতি ঘন্টাকে তুমি যদি 5/18 দিয়ে গুণ করো তাহলে হয়ে যায় মিটার প্রতি সেকেন্ড, এটা হয়ে যায়। তাহলে নিচে তোমাকে গুণ করতে হচ্ছে 5/18। এবার নিচে গুণ যদি না করো, ওটা যদি উপরে নিয়ে যাও তো উল্টে যাবে 18/5, এর জন্য 18/5 লাগে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। চলো এটা সমাধান করে দাও, অ্যান্সার তুমি পেয়ে যাবে। 150/36 থেকে বিয়োগ করলে 9, 36 থেকে 9 বিয়োগ করলে কত হয় 27 ইন্টু 18/5। চলো এটা 9 দিয়ে কাটলে 3, এটা 9 দিয়ে কাটলে আমরা পাই 2, 3 আর 5 15, 15 দিয়ে এটা কাটলে তুমি 10 পাবে, তার মানে হবে 20 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। 20 সেকেন্ড মানে অপশন ডি। দেখো মুখে মুখে উত্তর পেয়ে যাচ্ছি নাকি? খুব বেশি খাটতে হচ্ছে এগুলোর জন্য, কোনো কিছু পরিশ্রম করার দরকার নেই। জাস্ট জিনিসগুলো একটু ধারণা স্পষ্ট রাখো, সব অ্যান্সার হয়ে যাবে। চলো সেকেন্ড টাইপে যাই। নেক্সট টাইপ যেটা বলেছে, দেখো আগেরটাই দুজনের গতিবেগ বলা ছিল, এখানে একজনের গতিবেগ বলা আছে আর একজনের গতিবেগ বের করতে হবে। তো বলা আছে কি না, 300 মিটার লম্বা ট্রেন 3 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি লোককে 33 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন ও লোকটি যদি একই দিকে গতিশীল থাকে, একই দিকে গতিশীল মানে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তার মানে আপেক্ষিক গতিবেগ যেটা পাবো আমি সেটা কম, 3 যোগ করলে তখন পাবো। ঠিক আছে, সেটা আমরা পরে আসছি, ব্যাপারটা বোঝো। দেখো আমরা গতিবেগ স্পিড কি পাই, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো এখানে ডিস্টেন্স তো দেওয়া আছে 300 মিটার, টাইম কত 33 সেকেন্ড, 33 দিয়ে ভাগ করে দাও। তো এটা কি পাবে, 1 সেকেন্ডে পাবে, এটা মিটার প্রতি সেকেন্ড পাচ্ছ। ঠিক আছে, একে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। তো চলো এখানে দেখি কত কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে, কাটাকাটি করো। ওকে, 3 দিয়ে কাটলে 11, এটা 3 দিয়ে কাটলে 100, 5 দিয়ে তুমি এটা কাটতে পারো, 5 20 100। তো 18 20 হচ্ছে 360, 360/11 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা এটা পূর্ণ ভেঙে নাও, তো 11 3 33 থাকে, 3 30, 11 2 22 থাকে 8, তো 8/11 এত কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এই গতিবেগে পার করেছে। তো এই গতিবেগ কখন হয়, একই দিকে যাচ্ছে, একই দিকে যদি দুজনে যায়, একজনের যদি এক্স হয় একজনের 3 হয়, একই দিকে গেলে বিয়োগ হয়ে যায়, মানে x - 3। এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, মানে এই গতিবেগে পার করবে। আর এখানে পেয়েছে আমরা এই গতিবেগে পার করছে, তাহলে আমরা বলতে পারি কি x - 3, এটা হচ্ছে 32 পূর্ণ 8/11। তাহলে x এর মান কত হবে, এই 3 এদিকে গেলে যোগ হয়ে যাবে, তো 32 এর সঙ্গে যোগ হলে 35 হয়ে যাবে, 35 পূর্ণ 8/11। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এখানে সবসময় মনে রেখো যোগ হয়ে যায়, যদি একই দিকে গতিশীল থাকে তো আপেক্ষিক গতিবেগটা কি হবে, আপেক্ষিক গতিবেগ যেহেতু বিয়োগ হচ্ছে, পরবর্তীতে ট্রেনের গতিবেগ বের করতে গেলে সেটা যোগ হয়।
ঠিক আছে, এটা মনে রেখো, তাহলে দেখবে খুব ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন 90 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে আর একটি লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুবই সোজা, যেখানে মিটার আর সেকেন্ড দেওয়া আছে, অবশ্যই একটি লোক হতে হবে। একটা 30 প্ল্যাটফর্ম বলেছে, এটা কত সেকেন্ড দেখার দরকার নেই, লোক যেন একটা থাকে, একটি লোককে 15 সেকেন্ড অতিক্রম করে, এটা যেন থাকে। তাহলে কি পাবো আমরা? গতিবেগ সরাসরি পেয়ে যাই ডিস্টেন্স, ট্রেনের ডিস্টেন্স ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, বাস সময়ের পার্থক্য, এত মিটার প্রতি সেকেন্ড, কারণ এগুলো মিটারে আর সেকেন্ডে দেখতে পাচ্ছি, এটাই হবে আমাদের কি বলতো গতিবেগ। তাহলে আমরা কি পাই? আমরা পাচ্ছি 90 ডিভাইডেড বাই 15, 90কে 15 দিয়ে ভাগ করলে 6 পাই। এবার 6 মিটার প্রতি সেকেন্ড, আর আমার দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মিটার প্রতি সেকেন্ডকে 18/5 দিয়ে তুমি যখনই গুণ করবে কিলোমিটার হয়ে যায়। তাহলে এটাকে হবে 18×6, 18×5 90, মানে 108 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? ওপরটাকে দ্বিগুণ করে দাও, 216, এক ঘর দশমিক সরিয়ে দাও, মানে 21.6 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন ডি হবে উত্তর। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডাবল করে দাও, ওপরটাকে দ্বিগুণ নিয়ে এক ঘর দশমিক সরিয়ে দাও, এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হবে অ্যান্সার। সহজ নয় কি? তাহলে প্ল্যাটফর্ম বা ব্রিজ বলা আছে, আর একটা লোক বলা আছে, দুটি সময় বলা আছে, এই দুটি সময়ের পার্থক্য দিয়ে মিটারকে ভাগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। তবে হ্যাঁ, সেটা মিটার প্রতি সেকেন্ড পাচ্ছ, দেওয়া আছে কিলোমিটার, তো করে নাও কিলোমিটার প্রতি ঘন্টা, 18/5 দিয়ে গুণ করলেই হয়ে যায়। ওকে, নেক্সট। আর আচ্ছা, 18/5 কেন গুণ করতে হয় আমি পরে বলছি, আগে অঙ্কগুলো সেরে নিই, আমি লাস্টে বলে দেবো 18/5 কেন গুণ করতে হয়। 5 নম্বর, একটি ট্রেন একটি ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এখানেই বলে দিই মিটার প্রতি সেকেন্ড কেন করতে হয়। এই যে গতিবেগটা দেওয়া আছে, এটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটারকে তুমি যদি করো মিটার করতে চাও, তো 1000 দিয়ে গুণ করতে হয়, তো 1000 গুণ করে দিলাম, হয়ে গেল মিটার। ঠিক আছে, এবার বোঝো, এটা 1 ঘন্টায় বলা আছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টা 1 ঘন্টায়, তো 1 ঘন্টায় যদি এটা হয় 3600 দিয়ে ভাগ করে দাও, তুমি 1 সেকেন্ডে পেয়ে যাবে, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবার এটা কাটাকাটি করো, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 18। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? 5/18 দিয়ে গুণ করলাম, তাই না? 36 ছিল, এর সঙ্গে কি গুণ করলাম? 5/18, 5/18 গুণ করলেই তুমি মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলে। আবার উল্টো কর, যদি তুমি 18/5 দিয়ে গুণ করো, তাহলে তুমি কিলোমিটার প্রতি ঘন্টা 36 পাবে, এর জন্যই 5/18 গুণ করতে হয়। আচ্ছা, এটা মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে যদি এটা হয়, 8 সেকেন্ডে বলেছে অতিক্রম করে, তো 8 দিয়ে গুণ করে দাও এই পুরোটার সঙ্গে, তাহলে 36-এর সঙ্গে 2 কাটলে আমরা 36 কাটলে 2 পাবো 18 দিয়ে, তো 2 5 10, 10 8 80, তাহলে 80 মিটার, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে একবার বলে দিই ব্যাপারটা। এটা 36 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড পাই, মানে 1 সেকেন্ডে এটা, তাহলে 8 সেকেন্ডে কত? 8 দিয়ে গুণ, কাটাকাটি করো, তুমি 2 পাবে আর টোটাল পাবে 80, তো ট্রেনের দৈর্ঘ্য হবে 80 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট টাইপে যাই। পরবর্তী বলেছে, একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 25 সেকেন্ডে এবং ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মুখে মুখে উত্তর হয়, তবে হ্যাঁ, মুখে মুখে বলার আগে আমি তোমাদেরকে ডিটেলসে বলি, তারপরে আমরা মুখে মুখে বলবো। এই ধরনের অঙ্ক দেখা মাত্র অ্যান্সার হয়ে যায় বন্ধুরা। চলো প্রথমে এই যে 25 সেকেন্ডে যাচ্ছে, কত? 25 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার দীর্ঘ একটা ব্রিজ, তাহলে 300 মিটার ব্রিজ আর নিজের দৈর্ঘ্যটাও যেতে হবে, কারণ 300 মিটার দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য এই দুটোই পার করছে 25 সেকেন্ডে, আর 10 সেকেন্ডে কি পার করছে? একটা লোককে, মানে নিজের দৈর্ঘ্যটা পার করছে ট্রেন। তুমি যদি বিয়োগ করে দাও বন্ধুরা, তাহলে তুমি পাবে 15 সেকেন্ড পার করছে ট্রেন, আর ট্রেন কেটে যাবে 300 মিটার, তাহলে 15 সেকেন্ডে 300 মিটার পার করছে। এবার লোকটিকে তো 10 সেকেন্ডে পার করে, তাহলে 10 সেকেন্ডে যেটা পার করে সেটা নিজের দৈর্ঘ্য, তাহলে বলো 15 সেকেন্ডে 300 মানে কত হবে? 5 সেকেন্ডে 100, তাহলে 10 সেকেন্ডে কত হবে? 10 সেকেন্ডে 200, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200, যেটা 10 সেকেন্ডে পার করে। এবার বলেছে 200 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন পার করতে হবে, ওই প্ল্যাটফর্ম পার করতে হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পার করতে হবে 200 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করতে হবে 200 মিটার, মোট 400 পার করতে হবে, 400 মিটার। বলো, দেখো 200 মিটার পার করে 10 সেকেন্ডে, এখানে দেখতেই পাচ্ছি 200 মিটার পার করে 10 সেকেন্ডে, তাহলে 400 মিটার পার করতে কত লাগবে? 20 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার, ঐকিক নিয়মে পেয়ে যাচ্ছ। 200 মিটার 10, তাহলে 400 মিটার 20 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার ট্রিক্স শেখো, খুব সহজে ট্রিক্স শিখে নাও। দেখো এই যে 10 সেকেন্ডে পার করছে,
এটা তো ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্যের জন্য। এখানে 10 সেকেন্ড লেগেছে, নিজের দৈর্ঘ্য পার করতে 10 সেকেন্ড লাগে, কারণ একটি লোককে পার করছে। এখানে দেখো এই যে 25 সেকেন্ড লেগেছে, তার মানে নিজের দৈর্ঘ্যের জন্য 10 সেকেন্ড, আর এই 300 মিটারের জন্য 15 সেকেন্ড, টোটাল 25। নিজের ট্রেনের দৈর্ঘ্যের জন্য 10, আর এই 300 মিটারের জন্য 15। তো 300 মিটারের জন্য যদি 15 লাগে, 200 মিটারের জন্য কত লাগবে? 10 সেকেন্ড। 100, 300তে 15, 100-র জন্য 5, 100-র জন্য 5 হলে 200-র জন্য 10, তাহলে ট্রেনের জন্য লাগবে 10 সেকেন্ড, আর 200 মিটারের জন্য লাগবে 10 সেকেন্ড, তাহলে মোট লাগবে 20 সেকেন্ড। মুখে মুখে হয়ে যাচ্ছে নাকি? তো অ্যান্সার হবে আমাদের অপশন সি। বুঝতে পেরেছ আশা করছি। চলো যাবো নেক্সট হচ্ছে একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। বলা হয়েছে একটি গতিশীল ট্রেন 162 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 28 সেকেন্ডে এবং ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলতে হবে 105 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 55 সেকেন্ড এবং 65 সেকেন্ড অপশন দেওয়া আছে। তো হোমওয়ার্কের অবশ্যই তোমরা চেষ্টা করবে এটা বের করার, কারণ কতটা শিখেছো কতটা জানছো সেটা এখান থেকে মালুম পাই আমরা। তো হোমওয়ার্কের অ্যান্সার লিখবে WH, তারপর তোমার অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য, তো 3 মাসের মাস্টার কোর্স যেখানে আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, সমস্ত ধরনের অঙ্ক পাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন পাবে, শর্টকাট শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবে 3 মাসের মধ্যে। আর রেকর্ডেড লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পিডিএফ এগুলো সবই দেওয়া হয়। আর ক্লাস চলবে পরীক্ষা অবধি, মানে পরীক্ষা পিছিয়ে গেলে ক্লাস কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং একটু শেয়ার করে দিও বন্ধুর মাঝে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।